রাধে রাধে বন্ধুরা, আবার একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম। আমি আর আমার গোপুসোনা আজকে আছি। গোপুসোনাকে তোমরা দর্শন করো, কত সুন্দর লাগছে। এখনও গোপুসোনার স্নান হয়নি, তো আমরা দুজন মিলে একটা ভিডিও বানাতে বসে গেছি। তোমাদেরকে জন্মাষ্টমীর টাইম জানাবো। তো জন্মাষ্টমী কখন শুরু হচ্ছে, কখন শেষ হচ্ছে, তোমরা কখন অভিষেক করবে, সব কিছুটা আজকে জানাবো আমি তোমাদেরকে। তো বন্ধুরা, জন্মাষ্টমী 15ই আগস্ট রাত 11:49 শুরু হচ্ছে আর শেষ হচ্ছে 16ই আগস্ট রাত 9:34। তারপর তোমরা অভিষেক কখন করবে? অভিষেক তাহলে করবে 16ই আগস্ট রাত 12টার পর, বা যেহেতু 16ই আগস্ট সন্ধ্যে থেকে তোমরা পাচ্ছ, সন্ধ্যেবেলাও কেউ কেউ চাইলে অভিষেক করতে পারো। যেহেতু 11:49 পড়ে যাচ্ছে 15ই আগস্ট ঠিকই, কিন্তু সপ্তমী তখনও সপ্তমী তিথিটা থাকছে। সপ্তমী তিথিটা শেষ হচ্ছে 16ই আগস্ট রাত 1:17 শেষ হচ্ছে। তো তোমরা চাইলে তারপর থেকেও করতে পারো, কিন্তু সকালবেলা ব্রহ্ম মুহূর্তে করতে পারো, যেহেতু ব্রহ্ম মুহূর্ত থেকে আমাদের ব্রতর টাইম স্টার্ট হয়। তো ব্রহ্ম মুহূর্তে কেউ কেউ করতে পারো, বা তারপরের দিন সন্ধ্যা, মানে 16ই আগস্ট সন্ধ্যা থেকে করতে পারো, অসুবিধা নেই। তো আশা করছি তোমাদেরকে এটা আমি বোঝাতে পেরেছি। এরপর বলি যে রাত 12টা যে কৃষ্ণের জন্মের মুহূর্ত, সেটা তোমাদেরকে জানাই। শ্রীকৃষ্ণের জন্মের মুহূর্ত হচ্ছে রাত 12টা 25। 16ই আগস্ট রাত 12টা 25, মানে যখন 17ই আগস্ট পড়ে যাচ্ছে ওই সময়ের কথা বলছি। ওই সময় রাত 12টা 25 হচ্ছে যে জন্মের মুহূর্ত। আর তারপর নিশীথ পুজোর টাইম হচ্ছে রাত 12টা 4 থেকে 12টা 47 পর্যন্ত। তো তারপরে আমার বাসার পাখাটা অফ আছে বলে খুব ঘেমে যাচ্ছি আমি। তো তারপর হচ্ছে যে রোহিণী নক্ষত্র কখন পড়ছে? রোহিণী নক্ষত্র পড়ছে 17ই আগস্ট ভোর 4:47। আর শেষ হচ্ছে 18ই আগস্ট ভোর 3:17। রোহিণী নক্ষত্র এইটা টাইম। যেহেতু রোহিণী নক্ষত্র এবারে জন্মাষ্টমীতে পড়েই নে, সেহেতু তোমরা সন্ধ্যাবেলাও অভিষেক করতে পারো, বা আগে তোমাদেরকে বললাম যে ব্রহ্ম মুহূর্তে যেহেতু রাত 1:17 সপ্তমী তিথি শেষ হয়ে যাচ্ছে, তো তখন তোমরা করতে পারো, এরকমভাবে করতে পারো। মন্দিরে তো হবে রাত 12টার পর থেকেই 16ই আগস্ট, তো তখন তোমরা চাইলে নাও করতে পারো। বাড়িতে তো যেহেতু সন্ধ্যেবেলাও করতে পারো। আর হ্যাঁ, তারপরের দিন এবার 17ই আগস্ট সকাল থেকে শুরু হয়ে গেল নন্দোৎসব। নন্দোৎসব তোমরা নন্দোৎসবের দুপুরবেলা তোমরা গোপুসোনাকে 56 ভোগ নিবেদন করতে পারো, বা তার বেশিও করতে পারো, যার যেরকম সামর্থ্য, বা তার কমও করতে পারো, কোনো অসুবিধা নেই। গোপুসোনাকে তো একটা ফুলও নয়, একটা তুলসী পাতা আর জল দিলেও ও খুশি হয়ে যায়। ওকে শুধু প্রেম নিবেদন করলেই ও খুশি, ওর রাজভোগের দরকার নেই। কিন্তু আমরা ভালোবেসে যতটা যার সামর্থ্য ওনাকে 56 ভোগ নিবেদন করবো, বা তার বেশি বা তার কম, যার যেরকম সামর্থ্য সে সেরকমভাবে ভোগ নিবেদন করো। আর তোমরা উপবাসটা কখন থেকে রাখবে? উপবাস যেহেতু 15ই আগস্ট রাত 11:49 শুরু হয়ে যাচ্ছে, তখন থেকেই তোমরা উপবাস শুরু করো। আর তারপরের দিন যখন ভগবানের অভিষেক শেষ হবে, তখনও তোমরা অনুকল্প প্রসাদ গ্রহণ করতে পারো, বা খুব ভালো হয় রাত 12টা পর্যন্ত উপবাস থেকে অনুকল্প প্রসাদ গ্রহণ করা। আর যারা একদমই পারবে না, তারা ফল বা জল খেয়ে ব্রতটা করতে পারো, নির্জলা না থাকতে পারলে। নির্জলা থাকাটাই খুব ভালো হবে, কিন্তু যে পারবে না সে কিন্তু করো না, কেননা শরীর বুঝে সবাই করবে। আর অভিষেক কি কি দিয়ে করবে তোমরা সেটা এবার বলে দিই। অভিষেক তোমরা করবে পঞ্চামৃত দিয়ে করবে। পঞ্চামৃততে থাকবে ঘি, দুধ, দই, মধু, আর চিনি মিশ্রিত বা মিশ্রি মিশ্রিত জল, মিষ্টি জল। তার সাথে তোমরা নেবে ফলাদক স্নান হবে, ফলের রস করবে। যে জটা পারবে, 1টা 2টো 3টে, যে জটা পারবে ফলের রস করে প্রথমে পঞ্চামৃত দিয়ে স্নান করিয়ে নিয়ে ফলের রস দিয়ে করাবে। ফলের রস দিয়ে স্নান হয়ে গেলে
ভগবানকে ধুলি স্নান করাবে। ধুলি স্নানটা কেমন হবে? হ্যাঁ, যখন ফলাদক স্নান করাবে তখন অভিষেকের সময় একটা ড্রাই ফ্রুটসের যে কোনো একটা মালা পরিয়ে নেবে। চেরির করতে পারো, আমন্ডের করতে পারো, তারপর তোমরা কি বলে কিশমিশের করতে পারো। যে কোনো একটা মালা করে ভগবানকে পরিয়ে নেবে, পরিয়ে তারপর অভিষেকটা করবে। আর ওইটা হয়ে যাওয়ার পর তোমরা ভগবানকে ধুলি স্নান করাবে। ফলের রস দিয়ে স্নান হয়ে গেলে এবার ধুলি স্নানটা হবে তোমার ময়দা, বিউলির ডাল আর চাল দিয়ে, চাল গুঁড়ো, ময়দা আর বিউলির ডাল তিনটে মিক্সড করে একসাথে ভগবানকে মানে ভগবানের মাথার ওপর দিয়ে 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 ধুলি স্নান করাবে। ওইটা হয়ে যাওয়ার পর চূর্ণ স্নান, ভগবানকে হলুদ মাখাবে। হলুদ মাখানো হয়ে গেলে সহস্রধারা স্নান হবে। সহস্রধারা বলতে ফুটো থালা নেবে, ওতে বিভিন্ন 5 রকমের ফল নেবে। ফল নিয়ে ওইটা ভগবানের মাথার ওপর থালাটা ধরে ওই একটু উষ্ণ জল নেবে। জল নিয়ে খুব বেশি যেন গরম না হয়ে যায়, হালকা গরম জল নিয়ে ভগবানের মাথার ওপর দিয়ে দেবে। ওইটা ভগবানের উষ্ণদক প্লাস ফলদক দুটোই স্নান হবে। সহস্রধারা হবে, ওটা সহস্রধারা স্নান করাবে। আর ওতে ফুল দিয়ে দিতে পারো, বা ফুলটা আলাদাভাবে দিয়েও ভগবানকে স্নান করাতে পারো। ওইটা হয়ে যাওয়ার পর ভগবানকে আরতি করতে হবে। আরতিটা কি দিয়ে করবে? ময়দা, ঘি আর চালের গুঁড়ো দিয়ে একসাথে একটা প্রদীপ বানাবে। প্রদীপ মেখে ওটাকে প্রদীপের যেরকম আটা লেচি কাটো এইভাবে করে ওটাকে প্রদীপের শেপ করবে। ওটা দিয়ে আর ওতে পোলতে পাকাবে, যেরকম পঞ্চপ্রদীপের পোলতে হয়। পোলতে পাকিয়ে ওই প্রদীপগুলোর ওপরে দিয়ে ভগবানকে ঘড়ির কাঁটা যেরকম ঘোরে সেইভাবে, উল্টো দিক দিয়ে নয়, সোজা দিক দিয়ে যেরকম ঘোরে সেইভাবে ভগবানকে আরতি করবে। ভগবানের চরণে 4 বার, ভগবানের চরণে 4 বার দেখাবে, নাভিতে 2 বার, মুখমণ্ডলে 3 বার আর সর্বাঙ্গে 7 বার। এইভাবে দেখিয়ে ভগবানকে আরতি কমপ্লিট করলে তারপর ভগবানের একটা সেবা দেবে, মাখন মিষ্টির সেবা দেবে। সেবা দেওয়া হয়ে গেলে ভগবানকে নতুন বস্ত্র পরিয়ে আর শয়ন দিয়ে দেবে, যদি রাত্রিরে করো। আর যদি সন্ধ্যেবেলা করো তো ভগবানকে তারপর বসাবে, সুন্দর করে বসিয়ে আরও যা যা সেবা দিতে হয়, সেদিকে তালের কিছু করে দিলে, পিঠে, যা যে যতটুকু পারো ভগবানকে ভোগ নিবেদন করবে। তো বন্ধুরা, তোমাদের ভিডিওটা আশা করছি আমি বোঝাতে পেরেছি। তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আবার নতুন কোনো ব্লগের সাথে দেখা হবে। রাধে রাধে।